বন্ধুরা, রামলালা ঘরে ফিরতেই দেশ জুড়ে নানা পরিবর্তন হচ্ছে। ভারতের মানুষ আজ নিজ সংস্কৃত ও ধর্মকে চিনতে শিখেছে। বেশ কিছু রাজ্যে অনেক আগে থেকেই রামকথা এবং রামায়ণকে স্কুলের পাঠ্যতে যোগ করা হয়, কারণ ছোট থেকেই শিশুরা ভগবান শ্রীরামকে তাদের আদর্শ মনে করে। কিন্তু এরই মধ্যে একটি এমন অবাক করা খবর সামনে উঠে এসেছে, যেটিকে আপনি একটি চমৎকারও মনে করতে পারেন। কারণ উত্তরাখণ্ডের মাদ্রাসাতে এবার রামায়ণের পাঠ পড়ানো হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক শুনেছেন, মাদ্রাসাতেও পড়ানো হবে রামায়ণ। এটি ভাবতেও অবাক লাগে যে এখন মাদ্রাসাতেও ভজনের আওয়াজ শোনা যাবে। মুসলিম বাচ্চারাও এবার পড়বে বেদ ও শাস্ত্র। আর মাদ্রাসার ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ভগবান শ্রীরাম ও রামায়ণকে নিয়ে এমন কিছু কথা বলেছেন, যা শুনে আপনিও তাকে প্রণাম করবেন। সম্পূর্ণ ঘটনাটি জেনে নেব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওর কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, মাদ্রাসা শিক্ষায় এবার অন্তর্ভুক্ত করা হলো শ্রীরামচন্দ্রকে, অর্থাৎ সোজা কথায় মাদ্রাসার শিশুরা ভগবান শ্রীরামের জীবনী পড়বে। উত্তরাখণ্ডে মাদ্রাসার সিলেবাসে অন্তর্ভুক্ত করা হলো রামায়ণ। উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের অধ্যক্ষ সাদাব শামস একটি বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, চলতি শিক্ষাবর্ষ থেকেই মাদ্রাসার শিশুদেরও রামায়ণ পড়ানো হবে। ঠিক করা হয়েছে উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের অন্তর্গত 117টি মাদ্রাসায় সংস্কৃত পড়ানো হবে, সাথে সেখানকার বাচ্চাদের রামায়ণও পড়ানো হবে। এইসব এই কারণে করা হচ্ছে যাতে বাচ্চারা নিজের সংস্কৃতির সাথে জুড়ে থাকে। প্রাথমিকভাবে 4টি মাদ্রাসায় রামায়ণকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তারপর ধীরে ধীরে বাকি মাদ্রাসাতেও অন্তর্ভুক্ত করা হবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী মার্চ থেকে শুরু হওয়া এই সিলেবাসে ভগবান রামের কাহিনীকে মাদ্রাসা সিলেবাসে যুক্ত করা হবে। এই মাদ্রাসাগুলি ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণাধীন। সেই বোর্ডের চেয়ারম্যান সাদাব শামস বলেছেন, মাদ্রাসাতে পড়া বাচ্চারা ঔরঙ্গজেবের মতো নয়, বরং ভগবান শ্রীরামের মতো হোক। আমরা এবার থেকে ঔরঙ্গজেবকে পড়াবো না, আমরা শ্রীরামকে পড়াবো। তিনি আরো বলেছেন, আমরা আমাদের ছাত্রদের লক্ষণের জীবনী শোনাবো, যেখানে তিনি তার বড় ভাই শ্রীরামের জন্য সবকিছু বিসর্জন দিয়েছেন। এখন আর বাচ্চাদের ঔরঙ্গজেবের কাহিনী বলার আর কোনো প্রয়োজন আমি মনে করি না, যিনি সিংহাসনে বসার জন্য নিজের ভাইদের হত্যা করেছিলেন। চেয়ারম্যান সাদাব শামসের বক্তব্য ছিল, শ্রীরামের ব্যক্তিত্ব আসলে ইমামের মতো ব্যক্তিত্ব। ইমাম অর্থাৎ যাকে আপনি অনুসরণ করবেন। এবং আমি মনে করি প্রত্যেক পিতা যদি সন্তান চান, তাহলে তিনি শ্রীরামের মতো চাইবেন, যিনি পিতার আদেশ পালন করার জন্য তার রাজ্যপাট ত্যাগ করতে একটুও দ্বিধাবোধ করেননি। নিজের পিতার বচন পালন করতে তিনি একটুও সংকোচ করেননি। আমি মনে করি শ্রীরামের এই আদর্শ, সহনশীলতা, যাকে যেভাবেই হোক ফলো করা উচিত। এবং লক্ষণের মতো ভাই কোন দাদা চাইবে না? এমন ভাই যিনি তার দাদার সবকিছু ত্যাগ করা দেখে তিনিও ত্যাগ করতে প্রস্তুত। সেখানে আমরা কি এমন ভাই চাইব, যেখানে ঔরঙ্গজেবের মতো শাসক তার ভাইদের গলা কেটে ফেলেছেন নিজের সিংহাসনে বসার জন্য? এমন ছেলেকে কে চাইবে, যে নিজের পিতাকে রাজ্যপাটের জন্য জেলে পাঠিয়ে দিয়েছে? তাই আমাদের পাঠ্য বইয়ে আর ঔরঙ্গজেবকে পড়াবো না। বন্ধুরা, ঔরঙ্গজেব কে ছিলেন তা আপনাদের একটু সংক্ষেপে বলে দিই। ইতিহাস ঘাটলে জানা যায়, মোগল সম্রাটদের মধ্যে সবচেয়ে নির্মম ও অত্যাচারী শাসক ছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের শাসনকালে তার যে দিকটি সবচেয়ে বেশি চর্চা হয়, তা হলো তিনি একজন কট্টর মুসলিম শাসক ছিলেন, যিনি তার শাসনকালে প্রচুর হিন্দুদের নির্মমভাবে হত্যা করেছিলেন, প্রচুর মন্দির ভেঙে তার উপর মসজিদ বানিয়েছিলেন। ঔরঙ্গজেব মারা গিয়েছিলেন 300 বছরেরও বেশি সময় আগে, কিন্তু তার চর্চা আজও হয়। তিনি তার ভাইদের নির্মমভাবে হত্যা করে পিতাকে বন্দী বানিয়ে সিংহাসনে বসেছিলেন। এই সব কারণের জন্য ঔরঙ্গজেবকে
এক কট্টর ইসলামিক শাসকের চোখে দেখা হয়। তবে এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই মাদ্রাসা স্কুলগুলিতে রামকে নিয়ে যে পড়ানো শুরু হবে সেটিকে মুসলিম সমাজ মেনে নেবে? মুসলিম সমাজ এই জিনিসটিকে কিভাবে দেখছে? এই প্রসঙ্গে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সাদাব শামস বলেছেন যে গোটা হিন্দুস্তান ভগবান শ্রীরামের জন্য গর্বিত। আমরা ঔরঙ্গজেবকে পড়াবো না, আমরা শ্রীরাম পড়াবো এবং আমাদের পেগম্বর মুহাম্মদ সাহেব পড়াবো। আর আমরা কেনই বা পড়াবো না? আমরা তো মোঘল নই, আমরা হিন্দুস্তানি, আমরা ভারতীয়। আমাদের ডিএনএ ভগবান শ্রীরামের সাথে মিলে যায়। এক হিন্দুস্তানি হয়ে যদি শ্রীরামের উপর গর্ব না হয় তাহলে কার হবে? ভগবান রাম আমাদের, আর তিনি সবার। আর আমি মনে করি মডার্ন ভাবে পড়াশোনা শেখানোর জন্য শ্রীরামকে অবশ্যই সিলেবাসে অন্তর্ভুক্ত করা উচিত। এভাবেই তো আমরা সুন্দর ভারতবর্ষ বানাতে পারবো। না আমরা লড়াই করব, না আমরা লড়ব, না ভয় পাবো, না কাউকে ভয় দেখাবো। আমরাই শ্রেষ্ঠ ভারত বানাবো। উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তই প্রকৃত সেকুলারিজম। সমাজে এভাবেই তো প্রেম বাড়বে। আপনাদেরকে জানিয়ে রাখি, অনেক অনুভবী মুসলিম মৌলবী ইতিমধ্যেই এই সিদ্ধান্তের অনুমতিও দিয়ে দিয়েছেন। শুরুতে আধুনিক পাঠ্যক্রমে দেরাদুন, হরিদ্বার, উধম সিং নগর ও নৈনিতাল জেলার মাদ্রাসাতে শুরু করা হবে। মাদ্রাসার পাঠ্যক্রমে পরিবর্তনের আবেদন অনেক সময় ধরেই চলে আসছে। এই ক্রমে উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি অধিকাংশ ভারতীয়। জীবন কিভাবে কাটানো উচিত, ভগবান শ্রীরামের প্রেরণা থেকে ভালো আর কি হতে পারে? ভারতীয় হয়ে শ্রীরামের উপর গর্ব হবে না তো কার হবে? ভগবান শ্রীরাম সবার, তিনি আমাদের আদর্শ। এই প্রসঙ্গে আরেক ধর্মগুরু, অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের চিফ ইমাম ডক্টর ইমাম উমের আহমেদ ইলাইচি, তিনি বলেছেন, এটা ভারতবর্ষ, সমন্বয়ের ভারত, এটা একতা ও অখণ্ডতার ভারত। আমাদের লক্ষ্য জাতি ধর্ম নির্বিশেষে একত্রে বসবাস করা। আমাদের দেশ আমাদের সবকিছু দিচ্ছে, আমাদেরও উচিত দেশকে কিছু দেওয়া। এই ভাবনা সবার মধ্যে আসা উচিত। রাষ্ট্র সর্বোপরি। বন্ধুরা, এটাই তো আমাদের ভারতবর্ষ, সবাইকে সাথে নিয়ে চলার ভারতবর্ষ, এবং আমাদের প্রত্যেকেরই এটা মাথায় রাখা উচিত। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।